একজন লোক আমার লোক 500 টাকা দিল আনপাড়ায় আর এরা সিডি বেশি 400 টাকা 1000 টাকা দাও আমরা বসতে দেবো। এনে কি এনে চুরির জন্য সবকিছু এখানে অভিযোগ থাকবে, এটাই স্বাভাবিক। না, অভিযোগ বললো মালিক পক্ষের অনুমতি নিয়ে গেলা হচ্ছে। কি বলছে আপনি? ভেতরে আপনাদের লোক কি বলছে? মিথ্যা বলছে, ভুল বলছে। মালিকের চাইতে অর্ডার নিয়েছি ভাইয়া। আমার কাছ থেকে 200 টাকা চাইছিল। হ্যাঁ। ওই চিপ চাইছে আমি কিছু আমি বলে 1 টাকা আমি দেব না। কি জন্য আমি দেব? আমি ধরা দিব না। আমরা দেশে যাব না। তাহলে আপনারা কোন আমরা চলে যাই। 500 টাকা টিকিট তাহলে দাম চাচ্ছে কত? 2500 টাকা। কেন এত দাম চাচ্ছে কেন? এই যে তোষক বিছাইছে আমরা দাম একটু এই যে পতাকাগুলো পিছাই তা আপনার কিছু কর নাই? কিছু বলেন? আমি বলছি বার তো আর 2-3 দিন উঠছে তারপর আমি কি করব? ওর সাথে আমরা পারবো টাকা রাখতেই 300 400 চাই। দুজন তিনজন বসে। কারণ কি জায়গা তো টাকা দরকার টাকা কথা না। আমরা তো লঞ্চে ভাড়া দিই। তারপর এই সিটগুলো তারা কি জন্য বিক্রি করে? তারপর আমরা বলি অল্প টাকা দিয়ে নেন, কিন্তু তা তো হবে না। যেটা ধরি এটাই লোক আছে, সব খালি। লোক থাকলে তো একজন লোক বসা থাকবে। কিন্তু আমাদের গোপনে বলতে আছে টাকা দেন তাহলে আমরা সিট দিতে আপনি দেখেন আমি এই যে 3টা সিট দিচ্ছি 3 টাকা আমার। এই লঞ্চেরই একজন লোক আমার লোক আছে। আমি কি আপনার তো সিট আমার কাছে বেচার কথা কইছি। আবার ওইখানে দিছি 8-10টা দাম সব আমার। এর এত লোক আয় কোথায় দেন? অভিযোগ থাকবে, এটাই স্বাভাবিক। না, ওই যে তারপর যেগুলো দেখেন বেড বিছানো, বেড যে বিছানো, ওগুলো সব যাত্রীদের। আপনি দেখেন সব আচ্ছা, চাদর। একজন বললো মালিক পক্ষের অনুমতি নিয়ে গেলা হচ্ছে। কি বলছে আপনি? ভেতরে আপনাদের লোক কি বলছে? মিথ্যা বলছে, ভুল বলছে। আমাদের মালিক তো দূরের কথা, কোনো এরকম তো মালিক আমাদের অনুমতি দিছে, আমরা যাত্রী কম, আমরা ঈদ বোনাসের লেগে কাজ করতেছি। লঞ্চের স্টাফ মিথ্যা বলছে ভাই, এটা মিথ্যা কথা। তো মালিকের চাইতে অর্ডার নিয়েছি ভাইয়া। মালিক বলছে মালিকের চাইতে ধরেন আমরা 2টা তোষক নিলে 200 টাকা বেশি, তো বেশি নিয়ে যাবে। যদি 300 টাকা বা 400 টাকা চাই, 300 টাকা বেশি বড় তোষক। আমি বেশি চাই, সবই বুঝি ভাইয়া, সবই বুঝি। তা টাকা নিচ্ছেন কেন? এখন ধরেন আমরা যদি গরিব মানুষ যাবো কোথায়? আমার বেতন না কয় না টাকা আপনার তো ভাইয়া? বেতন দেয় না এখানে। দে আমাকে তাহলে বেতন আমার বেতন কয় টাকা টাকা? নিচ্ছেন কেন? বেশি নি না ভাইয়া। না বেশি না, একজন যদি আপনি এখানে যদি 10টা বেড ফেলায় রাখেন, 2000 টাকা। 10টা বেড না, ফেলায় না, রাখলে না। 200 টাকা করে 2000 টাকা, 400 টাকা করে 4000 টাকা। এটা কি বিজনেস করতেছেন বলেন তো? আমি কি বলবো? ভাড়ার দ্বিগুণ হয়ে যাচ্ছে না? আপনার- ভাড়া 350 টাকা, আপনি পেট বিছিয়ে নিচ্ছেন 200 টাকা। কেমন হচ্ছে এটা ভাইয়া, বলেন? আমরা গরিব মানুষ, আমরা তো বললাম এটা গরিব এটা মানুষ, গরিব ঈদের বাজার, আমরা তো সবসময় না, না, নিই। 200 টাকা নিতে পারেন, আপনি কি 200 টাকা নেওয়া যায়? আপনি গরিব বিদায়। আপনাদের মালিক কি জানে? মালিক জানে? মালিকের চাইতে অর্ডার নিয়েছি ভাইয়া। মালিকের সাথে কথা বলতে। তাহলে আমরা তো টাকা দিয়ে যাবো, টাকা দিয়ে যাবো, টাকা জায়গায় না পাই তাই যাবো কেমন করে? তারাই যদি সিট মেটিয়ে বেছে, কিন্তু এরা সিট বেচতেছে ইচ্ছে করে। আমাদের কাছে কত টাকা দেবেন গোপনে? টিকিট কাইটেই তো যাবো, তাই যাইবো কেমন করে? যাও, তার জায়গা স্থান লাগবে বসার। এরকম বিক্রি করে? আপনারা কত দিয়ে নিছেন? আমরা এখনো বলিনি, আমাদের বসায় রেখে গেছে, বলছে আসতেছি। এই অভিযোগটা আমার কাছে কোনোদিন আসে না, আজকে একটা অভিযোগ আসছে। আমি সাথে সাথে ম্যাজিস্ট্রেট পাঠাইছি, অলরেডি ম্যাজিস্ট্রেট গেছে। ম্যাজিস্ট্রেট মানে হয়তো বিঘে যদি ওরা শিকার আসে তাহলে জরিমানা হয়ে যাবে। অলরেডি ম্যাজিস্ট্রেট মোবাইল করে দিচ্ছে, ঠিক আছে। বিশেষ করে ওই যে আমাদের হটলাইন আছে, 4টা হটলাইন, প্রত্যেকটা লঞ্চে দেখবেন পোস্টার করা আছে, তারপর রেড চাপ দেওয়া আছে, এবং অনিয়ম যেগুলি হবে এগুলি তাৎক্ষণিক আমরা ম্যাজিস্ট্রেট কন্টিনিউয়াস ম্যাজিস্ট্রেট মোবাইল করে দিচ্ছি। হয়তো আপনারা চোখে পড়তেছেন কিনা, আমরা সবসময় কাজ চালায় যাচ্ছি।